হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতেই পারছো কোথায় এসেছি। মানে যারা আমার ভিডিও দেখো আর কি, এসেছি হচ্ছে আমাদের এই বাড়ি। তো আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া আছে, আর আমার কাছে স্পেশাল মানে তো মাটন। তো সেই খাওয়া দাওয়া আছে, সেই জন্যই আসা আর কি। আমি যদিও সোমবারে আসতে চেয়েছিলাম, তো দাদা আর বাবার জোর জবরদস্তিতে রবিবারেই এসেছি। এমনি তো সংক্রান্তিতে আসতামই। তো এই যে এখানে মা রান্নাবান্না শুরু করেছে। কারেন্ট ছিল না, সেই জন্য লাইটটা ঠিক মতো পড়ছিল না। তার মধ্যে ঠান্ডা তো ভালোই পড়েছে, মেঘ মেঘ হয়েছিল চারিদিকটা। পরে বেলায় আবার 2-4 ফোঁটা বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক, এখানে মা রান্নাবান্না করছে, আর এইখানে আমি শিলপাটা দেখছিলাম। আমাদের এই বাড়িতে তো কেউ মিক্সির মশলা খায় না, মানে বিশেষ করে বাবা আর দাদা খেতেই চায় না। মাও পছন্দ করে না মিক্সির মশলা দিয়ে রান্না করতে। শিলপাটাতেই করে। দেখো শুকনো লঙ্কা বেটেছে, পুরো পাটাটা একদম লাল টুকটুকে হয়ে আছে। চলো মা এদিকে রান্নাবান্না করুক, একটু বাইরেটায় বসি। হালকা হালকা রোদ উঠেছে, তো ওখানে একটু রোদে বসি। তো আমরা বসে তো গল্প করছিলাম, তার মধ্যে মাও এসে একটু দাঁড়ালো। তো এখানে আমি, মা, এখানে হচ্ছে এই দিদা, আর তো মেয়ে তো থাকবেই সবসময় ঘাড়ের উপরে। তো ওদের সাথে কথা বলছিলাম, এদিক থেকে কিছু একটা দেখাচ্ছিলাম। তো তার মধ্যেই আবার মা ভেতরে চলে গিয়েছিলো, দিয়ে তারপরে ডাক এলো মাংস কষা খাওয়ার। কষা মাংস তো খেতেই হবে। তো যাই হোক, দাদারটা খাওয়া হয়ে গেছে, দাদা খেয়ে হাত মুখ ধুচ্ছে, আর এদিকে মেয়ে আমার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন ওকে দেবো। তো খাওয়া দাওয়ার পরে এখানে দেখছি দাদা আবার এটা আমাকে দিল, মামাআর্থের ভিটামিন সি একটা ক্রিম। তো আমি বললাম কেন? বলছে নি না, ব্যবহার কর। আমি ভাবলাম হয়তো কোনো অফারে পেয়েছে, বা বাই ওয়ান গেট ওয়ান কোনো কিছুতে যাই হোক একটা পেয়েছে। আমারও তো মাথা ঘামে লাভ নয়। মোটা কথা, আমি একটা 200 গ্রামের একটা মামাআর্থের ভিটামিন সি ক্রিম পেয়ে গেছি, আমার আর কী চাই। তো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তারপরে তো রান্নাবান্নাও কমপ্লিট। এখানে একদম লাল লাল মাটনের ঝোল, জমজমাটি রবিবারে একদম। এর সাথে আর কিচ্ছু দরকার নেই, শুধু গরম গরম ধোয়া ওঠা ভাত, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো চলো বেশি বকবক না করে সবাই মিলে একসঙ্গে আগে লাঞ্চটা করে নিই। হাজব্যান্ড ওর খাবারটা নিয়ে চলে গিয়েছে, আড়ত থেকে যাওয়ার পথে একেবারে খাবারটা নিয়ে বাড়ি চলে গিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে গেছিলাম আমি। আর মানে ঠান্ডাতে এত কাশি হচ্ছে যে রাত্রেবেলা ঘুমোতে পারছি না, তাই দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো কাশির চোটে তখনও ঘুমটা ভেঙে গেছে। এখানে দেখছিলাম টিভি, এদিকে এই মহারানীরও ঘুম ভেঙে গেছে, উঠে বসে আছে আমার পাশে। আর দেখো কিভাবে টিভি দেখছে। চুলগুলো না অনেকটাই বড় হয়েছে, খুব বেশি দিন নয়, আর কয়েকটা মাস, তারপরে সব চুল কেটে দেওয়া হবে ওরও। তো যাই হোক, আজকে চুলটা একটু তেল দিয়ে দিতে হবে। শ্যাম্পু করা 2-3 দিন হয়ে গেল। তো আমি হোক কি মা হোক, কেউ একজন তেলটা দিয়ে দিবে চুলে ওর। আর এদিকে তারপরে ওকে বলছি একটু পড়তে বসতে হবে তো নাকি। তো বললো ঠিক আছে বসবো, কিন্তু আগে কি সিরিয়ালটার নাম বললো, 2 শালিক মনে হয়। তো যে 2 শালিকটা দেখা হবে, তারপরে পড়তে বসবো। তো এই হচ্ছে ব্যাপার। আমি বললাম ঠিক আছে। বাড়িতে যদিও টিভি দেখি না আমরা কেউই, আর টিভি রিচার্জও করি না। আসলে টিভিটা আমাদের ডাইনিংয়ে, তো এবার ডাইনিংয়ে ওই আলাদা করে বসে ওভাবে টিভি দেখা হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরে তো এই তো পড়তে বসে গেছে। নতুন শ্রেণীর বই পেয়ে গেছে, বই খাতা সব দিয়ে দিয়েছে স্কুল থেকে। ক্লাসও টুকটাক শুরু হয়ে গেছে, আবার স্পোর্টসের জন্য স্কুলের প্রস্তুতি চলছে। তো এখানে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজোর জন্য 2টো কবিতা দিয়েছে, আবৃত্তি প্রতিযোগিতা হবে। তো সেইটা মুখস্থ করাচ্ছিলাম। তোমাদেরকে এদিকে বাকি বইগুলো দেখাচ্ছি, ও তো ওইদিকে পড়ছেই। হচ্ছে এটা হচ্ছে অঙ্ক বই। অঙ্ক বইটা একটু টাফ আছে, মানে আমাদের তো না, বাচ্চার হিসেবে। তো আর তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে এবছরে আমাদের এখনও অবধি 2টো ট্রিপ আর কি প্ল্যান করা আছে, আর যে দুটোই আমাদের পড়বে পরীক্ষার সপ্তাহখানেক আগে থেকে, মানে বাড়ি আসার সপ্তাহখানেক পরে পরীক্ষা হবে এইরকম। তো সেই জন্য বাড়িতে আগে থেকে পড়িয়ে পড়িয়ে সিলেবাসগুলো কমপ্লিট করিয়ে রাখছি, যাতে রিভিশনটা দিতে পারে, আসার পর যাতে কোনো প্রেশার না হয় ওর ওপরে। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ইংরেজি বই। অসুবিধা নেই, আশা করা যায় ভালোই ভালোই হয়ে যাবে। উদয়েও ভয় পেয়েছিলাম, তো দেখেছিলাম লেখা কী করে শেখাবো, ইয়ে করব। তো সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে গেছে। এবারও আশা করি সব কিছুই ঠিকঠাক হবে। রেজাল্টও মোটামুটি ভালোই করেছে। তো তারপরে তো এসেছিল মাসি, ওই ভাইকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, ওর গায়ে একটু অ্যালার্জির মতো বেরিয়েছে, সেগুলোর ওষুধ আনতে। তো ঢুকেছিল, আর এদিকে তারপরে দাদা চালিয়েছিল গান, আর এরা দুজন এই যে শুরু করে দিয়েছে নাচানাচি। তো মানে গান চালালেই, মানে গুল্লু আসলে রাধু বলে গান চালাও, গুল্লুও বলে গান চালাও, দিয়ে দুজনে একটু নাচানাচি করে নিয়ে তারপরে তো মাসি বাড়ি চলে গেছিলো। তো চলো ওরাও নাচানাচি করুক, আমরা একটু গল্প টল্প করি। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি।
তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। আমার ভয়েসটা ইগনোর করো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বারবার বলছি, তো সেই কারণে ভয়েসটা একটু এরকম আসছে। তো যাই হোক, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই।